ভাই আধা কেজি রসুন দেন তো। ভাই রসুন লাগবো? আচ্ছা দিতেছি। এ বেটা ফরাত, ভাই রসুন দে হাফ কেজি। খালি বয়ে থাকস বেটা বাদামের মতো। ভাই দিতেছি ভাই। এ বেটা এই, তুই যে রসুনটা মেপে দিছস কয় গ্রাম বেশি দিছস? 10 গ্রাম রসুন বেশি গেছে, এদিকে টাকা দিয়ে আনা লাগে না বেটা? ভালো করে মেপে দে বেটা। মহাজন মাপটা গেলে একটু বেশি যাইবই। আচ্ছা ঠিক আছে মহাজন দিতেছি। তুই আমার শিখাস, আমি মাপতে মাপতে আজকে মাহাজন হয়েছি, তোর মতন না বুঝস? তাই ভালো করে মাইপা দে ভাই, তারা লইছে তাড়াতাড়ি দে। ভাই 50 টাকা দেন। 50 না? জি ভাই। হ্যালো ভাই, কি জালো দেন তো ভাই। আলু লাগবো ভাই। এ তুই মোবাইল দেখার জায়গা এটা? আলু চাইছিস তুই দেস না? আলু দে। দিতেছি মহাজন। গ্রামের থেকে কিন্তু পোলাবেন লই আমো, তোর কাছে বাদ দিয়া দিমু। খালি বয়ে থাকস আড্ডা মারস, সারা রাত মোবাইল টিপা তার দোকানে জিমাত। আলু দে। হ্যালো আলু। ভাই একবারে কম দামি 1 কেজি চাউল দেন না ভাই। ও ভাই চাইলাম আপনার। ঠিক আছে ভাই দিতেছি। কারা আমি দিতেছি। ভাই টাকাটা। ঠিক আছে ভাই, জান তাইলে। আর আধা অবস্থা কথা কইতেছি ভাই, জান। চুপ থাক। ঠিক আছে ভাই, জান। ঠিক আছে ভাই, যাই ভাই। কিসে তুই এমনি টানতা ছিলি কি লেগে দেওস না কাস্টমারের লগে কথা কই? কিসে তোর ক? মহাজন আপনার ডাকছিলাম কে লেগে জানেন না? চাইলো 1 কেজি চাউল, দিলেন 2 কেজি চাউল, আবার রাখলেন 65 টাকা কেজি চাউলের দাম রাখলেন 50 টাকা। এই জন্য আমরা ডাহাডাই করছি মহাজন। তুই যদি এটা বুঝতি তাহলে তুই আমার জায়গায় থাকতি আর আমি তোর জায়গায় থাকতাম, বুঝছস? ব্যবসা আমার, তোর না। তোর এত কিছু বোঝান লাগতো না, এটা আমি ইচ্ছা করেই দিছি। চুপ থাক। আচ্ছা মহাজন, বাস মারা গেলে মহাজন বা আমার কি, আমি সাধারণ কর্মচারী। ভাই কম দামি 1 কেজি চাউল দেন না ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। আয় কারা, আমি দিতেছি। তুই ধর জিম গিলে তুই গুজগাছ কর। ভাই 50 টাকা দেন। আচ্ছা ঠিক আছে ভাই। মহাজন, মহাজন রাখেন। চুপ চুপ মহাজন, স্যার। এই যে মহাজন রাখেন। এই নে। তুই স্যার। এই যে ভাই আপনার স্যার। ঠিক আছে ভাই। মহাজন এই লোককে আমরা জাদু করছে নাকি? প্রতিদিনে আয়ার 1 কেজি করে চাল বেশি লিয়ে যা। আরে পরাত, এই লোকে জাদু করে নাই, জাদু তো করছে উপরওয়ালা। তুই বুঝতি না, কিছু করে তোর কাজ কর। আমি না বুঝলে কি হয়েছে মহাজন? আপনি বাস মারা আপনি একলা খেতেছেন খান। ভাই আমার ওই কম দামি 1 কেজি চাউল দেন ভাই। ওরে চান্দু, তুমি আজকে আইছো 1 কেজি চাল কিন্তু 65 টাকা। ভাই ওই ভাইটা নাই, উনি তো 50 টাকাই রাখে ভাই। ও ওইবারে খুঁজো পাঁচ দিনের লাগে না? 1 কেজি চাল 65 টাকা নিলে না নিলে জানতো যা। ভাই আমার কাছে তো 50 টাকাই আছে, দেন না ভাই 1 কেজি চাউল ভাই। তোরে কইছি না 1 কেজি চাল 65 টাকা, 50 টাকা চাল বসে জানতো যা। হ্যাঁ হ্যাঁ, একটু পরে বলে যাচ্ছি। খারাপ কিসে ভাই? না ভাই চাউল নিতে আইসা। চাইল নিতে আইছেন? চাইল নেন নাই? না ভাই চাউল নেই। আমার দোকানে পোলাটায় ধাক্কা দিয়ে পাড়াইয়া দিছে ভাই। কি কোন ভাই, আপনার ধাক্কা মেরে পাঠাই দিছে মানে? এখন তো ভাই কে লেগে চাইল দিব না দেখি, ওরা রাখছি তো দোকানে চাইল দেওয়ার লেগে। কিরে পরাত, তুই নাকি বাইরে চাইল দেস না, আবার ধাক্কা মারছস, কারণ কি? মহাজন ওই 65 টাকা কেজি চাউল আজকে আইছে 50 টাকা চাউল নিতে। আপনি যাবেন বুধাই বানায়, আমার কি বুধাই পাইছে? ওই তুই বোঝাই না, বোঝাই তোর স্বভাব।
তোর 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 কইছিলাম বেটার ধাক্কা দিতে, কে আমারে ফোন দিতি যে ভাই লোকটা আইছে চাইল দিমু নাকি, বেটার ধাক্কা দিলি কে? মহাজন ভুল হয়ে গেছে মহাজন। ঠিক আছে মহাজন দিতাছি। তুই ব, আমি দিতেছি, তোর দম লাগতো না। নেন ভাই। নেন ভাই। না না টাকা লাগবে না, আপনি টাকা আছেন দুটোটা লইয়া যান যান, এটা আমার পক্ষ থেকে আপনার দিতে যান ভাই। যান, কিছু মনে করেন না ভাই, ছোট মানুষ তো আর বুঝতে পারেন না, যান যান। মহাজন আজকে রিস্ক করার লাগে আমার গায়ে হাত দিচ্ছেন, আমার আজকে মারছেন কেন? মারছেন যে বলবেন আমার একজন। ব কে লেগে তোর কথা কইতেছি ব। হ্যাঁ মহাজন হুন মারছে, আপনি কি কোন বলেন? তোর এত শোনার ইচ্ছা, এবার ফোন। হ্যাঁ রিক্সা চালায়, প্রতিদিন ধর 700-800 টাকা কামায়, রিক্সা জমা দেওয়া হয় 300 টাকা, থাকে 500 টাকা, ঘর ভাড়া 10,000 টাকা, যদি মাসে 300 টাকা করে ভাগে পড়ে তাহলে থাকে আর 200 টাকা। আর ছেলে মেয়ে জামাই মিলে 6 জন, তো 200 টাকার থেকে যদি 2 কেজি চাইল জায়গা 140 টাকা, তাহলে থাকে কয় টাকা? 60 টাকা। 60 টাকা দিয়ে কাঁচা বাজার করবো, না বাচ্চা কাচ্চারা চকলেট মকলেট কিনে দিব, না সংসার চালাইবো, কেমনি কি করব? এই কারণে হ্যাঁ একদিন না খাইয়া আসিল। হ্যাঁ আরেকজনকে কইতে শুনছিলাম যে হ্যাঁ নাকি 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খায়, হ্যাঁ আর হ্যাঁ বউ বাচ্চা কাচ্চা গেলে ঠিক মতন খাওয়ায়। এই কথা আমি শোনার পর থেকে আমার কাছে খুব খারাপ লাগছে, যার কারণে হ্যাঁ আমি 1 কেজি চাইল নিতে চাইলে আমি 2 কেজি চাইল দিই। 65 টাকার চাইল 50 টাকা রাখি, যদি টেয়া না রাখি তাহলে হ্যাঁ চাইল নিব না, কারণ হ্যাঁ গরিব মানুষ, এখন একটা মানিজ্যত আছে। এই কারণে আমি টাকা 50 টাকা নিই, নাহলে হেডও নিতাম না, বুঝছস? হ্যাঁ উপকার হয়, আমারও উপকার হয়। সবই বুঝলাম মহাজন, হ্যাঁ না উপকার 65 টাকা কেজি চাল 50 টাকা দেন, তাহলে আপনার উপকারটা কি? আমার কি উপকার হয়েছে তুই এটা জানতে চাস না? ফোন তাহলে এবার আমি তোর একটু, এইসব গরিব মানুষে যারা উপকার করে আল্লাহ হ্যাঁ উপকার করে, আমার দ্বারা আল্লাহ হ্যাঁ উপকার করাইছে, আর স্বয়ং আল্লাহ আমার উপকার করতেছে। এবার যদি গাইতে কেমনে আমি তোর একটু, হ্যাঁ 6 জনের পরিবারে 4টা বাচ্চা কাচ্চা হ্যাঁ করে খাওয়াইতো, আর 2 জামাই বোনা খাই থাকতো না, আমি চাইল বেশি দেওয়ার কারণে এরা 2 জন খাইতে পারতাছে, 1 নাম্বার। আর 2 নাম্বারের লোক আমার উপকারটা কেমন হয়েছে এবার আমি তোর কই। আজকে 3 বছর ধরে আমার পোলাটা পেটে ব্যথা, এই লাখ লাখ টাকা খরচ করলাম, এই টেস্ট করলাম ওই টেস্ট করলাম, বাংলাদেশের সবচেয়ে বড় বড় হসপিটালে লিয়ে গেলাম, এটার কোনো রোগ ধরা পড়ে না। তো মনে কর যে ধরা পড়ে না, যে দিন হ্যার কাহিনীটা শুনছি এর পরের দিন যখন হ্যাঁ আইসে নিতে, তখন হ্যাঁ চাইল দিলাম 1 কেজির জায়গায় 2 কেজি, 65 টাকার জায়গায় মনে কর যে 50 টাকা। ওই দিনকার থেকে আল্লাহর রহমতে আমার পোলার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমার পোলা খুব সুস্থ। লাস্ট 2 মাস যাবত আমার পোলা খুবই সুস্থ, খেলাধুলা করে, স্কুলে যায়, সব ঠিকঠাক মতন চলতে আছে। তাহলে কি হলো, আল্লাহ আমগর উচিলা গরিব মানুষের উপকার করায়, আর হ্যাঁ করে উপকারের উচিলা আল্লাহ আমগরে উপকার করে। বুঝতে পারছস? জীবনে একটা কথা মাথায় রাখবি, গরিব মানুষের উপকার করবি, উপকার আল্লাহ তোরে করবো, তোর কোনো টেনশন করা লাগবে না। আর একটা জিনিস দেখ, আরে যেদিন চাল নিতে আহে ওই দিনকে মনে কর যে আমার ব্যবসা ডাবল হয়ে যায়, বেচা কিনা ডাবল হয়ে যায়। আর যেদিন চাল নিতে আহে না ওই দিন তুই ভালো করে খেয়াল করে দেখবি, ওই দিনকে 3 ভাগের 1 ভাগও বেচা কিনা হয় না, তুই ভালো করে দেখিস, খেয়াল করিস, তাহলে তুই বুঝতে পারবি কেল লেগে আমি হ্যাঁ 65 টাকার চাইল 50 টাকা দিয়ে 1 কেজির চাইল 2 কেজি দিই। মহাজন কথাটা ঠিকই কইছেন, ওই যেদিন আমগো দন্দা চাল নিবার আইয়ে তখন আমগো দোকানে বেচে কিনা 3 ডাবল বাইরে জায়গা। ঠিক আছে আমার ভুল হয়ে আছে মহাজন, এনতা কারে মনে হইব না, ওরা আমি ওখান থেকে এমনি দিব। হ্যাঁ না আমারও ভুল হয়েছে, তোর এটা আমার আগে কোয়া উচিত ছিল, আমি তোরে কই নাই, সমস্যা নাই, এখন থেকে আইলে চাল দিয়ে দিস, টাকা না থাকলেও তুই দিয়ে দিস, ঠিক আছে? তুই বহ, আমি খাওয়া দাওয়া করে আহি, পরে তুই যাইস খাইতে, ঠিক আছে? আচ্ছা মহাজন।